ঠিক আছে এই দেখুন একটা ও হো হো পোকা আয় আয় আয়। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ কিন্তু তিন ভাই আবার বেরিয়েছি, আজ গিয়ে কাঁকড়া ধরবো। আজ থোপা দিয়ে কাঁকড়া ধরার ইচ্ছে আছে, তো যাই তিন ভাই। এই দেখুন থোপা দিয়ে ধরবো, সাথে বাবা যেরকম কইলো খাড়িতে ভালোই কাঁকড়া উঠছে, এক্সেল নাকি, দেখা যাক যদি কপালে তাই হবে, যা আছে কপালে। ঠিক আছে। অনেকদিন পরে আজকে মহেশ দা আমাকে সাথে আইছে, ওর মানে প্যাডে ব্যথা হয়েছিল না কি হয়েছিল কিরা জানে। ওই লোকে আপনারা বলেন যে বন্ধুরা যে তোমরা দুই ভাই কেন দাদার পিছে লাগো। দাদার পিছে লাগার কারণ আছে। এইবার সকাল এখন ম্যাক্সিমাম 7টা, আমরা দুই ভাই রাত্রে বেলা কাজ ছিল, আমাকে 3টার সময় ঘরে আসছি রাত্রে। হ্যাঁ, 2 ঘন্টা ঘুমায় আমরা এর ডাকতেছি, এ সারা রাত্রির ঘুমাচ্ছে, এ ঘুম দিয়ে উঠছে, এই লেট হয়ে গেছে 7টা বাজে। হ্যাঁ, আবার দাঁত বাই করে হাসে। বন্ধুরা দেখুন এখনো সময় হয়নি, জল এখনো ভরছে। আমরা এখনো আমাদের মোটামুটি ঘন্টাখানিক হাতে আছে, তো আমরা এখন নৌকা নিয়ে বের হব। বের হওয়ার পরে একটু সময়, 1 ঘন্টার রাস্তা যাই, ওই জায়গায় শ্বাস প্রশ্বাস কিছু করতে পারবা না, দাপাই দুপাইয়া ওই। চলো চলো চলো, ঠিক আছে চলো, বেশি কথা না বলে বেরিয়ে পড়ি। চলো নৌকার দিকে যাই, চলো চলো চলো। জয় বিশ্বকর্মা। চলো হয়ে যাক, আজ 3 দিন খেলা হবে। কাঁকড়া কই ভাই। চলো চলো চলো, বারা যাক আগের দিকে, চলো। বন্ধুরা আমরা কিন্তু খাড়ির পাশে পৌঁছে গেলাম। আজকে একটু নৌকা নিয়ে আসছি অনেক দূরে, দেখি আজ কেমন কাঁকড়া হয় আর হান্টার্সরা কেমন কাঁকড়া ধরতে পারে। আজ দূরে আসতে বলে, বেশি বড় বড় কাঁকড়া ধরবো। অনেকদিন পরে আসছি যখন, আজকে কাঁকড়া ধরতে বড় বড় ধরবো। এইসব তো মানে আসে, মানুষ আসে, কিন্তু এরকম না যে মানুষ আসে না, গুণটা না এটা পারফেক্ট গুণ। কাঁকড়া পাওয়ার চান্স অনেক বেশি। জলে ভরা ছিল, এই জল কমে গেছে, এখন যাবো, যাই আমরা ধরবো হাবড়াইয়া একদম। আর গেছে কোন এই জায়গায় এক্সেল পাইছে, তার জন্য মানে তোমাকে তার জন্য এই জায়গাটা পছন্দ হয়েছে। তো ঠিক আছে, দেখি কোথা দিয়ে খাড়ির ভিতরে ঢোকা যায়। যখন ঢুকি তারপরে দেখাই। পাহাড় দেখুন আমাদের বেশি দূরে নাই, সেই পাশেই পাহাড় দেখা যাচ্ছে। জলদি আয় ভাই, জলদি আয়, কাজ করে দিচ্ছি। কি হয়েছে? পরেশদার মুখ লাগিয়ে গেছে। পরেশ, তুই এইটা সাইড ওদিকে চলে গেছো, এদিকে ঢো নাই না? দেখো কি কইরা দিছি, এদিকে আসো ভাই, পরে তোর মুখ লাগিয়ে গেছে ভাই। আই এক্সেল আইসমি, এই দেখো এই জায়গা দিয়ে নাম, এই পাশ দিয়ে পাড়া খুঁজতে মাল ওই জায়গা দিয়ে নামছে। ও কইতে পাইয়ে গেলাম এক্সেল। খুব একদম মনটা একদম আনন্দ হয়ে গেল। আসো, হ্যাংটক না, এর জন্য আমি বেশি না, 1 ঘন্টা ওয়েট করলে আমি করবো, তাও ঠিক আছে। কিন্তু এটা মেদি কাঁকড়া মনে হয় না? কিন্তু পোকা লাগে, একটা ঠ্যাং মনে হয় পাতলা হয়। দারুন সাইজ। সাইজটা দেখো, দেখছো? এইটা কি এক্সেল ধরতে আইসি আর এক্সেল পাবো না?
একদম কইতে না কইতে এক্সেল পাইয়ে গেলাম না, বেশি সময় ওয়েট করা লাগতো না। কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে, একটা ঠ্যাং মোড়া হয়ে গেছে, একটা অনেক পাতলা হয়ে গেছে। এটা কি উইল পিসে যাবে মানে? এটা কি ডাউটে মালে যায় নাকি? তা অসুবিধা নেই, পরেছি তো সেট। বাবা আমার হার্টবিট বাইরে গেছে, ধকধক করতেছে। পরেশ এক্সেলের বহনি হয়ে গেল। আসো আসো ময়দানে আসো। ওয়াও, এপ্রিল ফুল। আশেপাশে দেখ এ পারা এ না মানে একটা জিনিস কি, এক্সেল খুঁজতে হইলে না এর পিছন পিছন অনেক ঘোরা লাগে, মানে যাই ডাইরেক্ট এক্সেল পাওয়া যায় না, পাড়ায় 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 খুঁজতে থাকতে হবে। শিকড়ের ভিতরে যদি ঢোকা যাইতো তার মানে আরো বেশি পাওয়া যেত। এই ঢুকবো, একটু কষ্ট করা লাগবে, আর কিচ্ছু করা নেই। দেখুন তারপরটা, ও কেজি খানিক হবে, কেজি খানিক হবে রে ভাইয়া। এই গেছে, কাজ করে দিছি, খালি যদি পাস হয়ে যায় না, হবে হবে, পাস হয়ে যাবে, না হইলেও হবে, না হইলে হবে। এক্সেল তো পাইছি, এক্সেল তো পাইছি না, এত দূরে আইছি এক্সেল ধরতে, এক্সেল তো পাইছি ভাই। কইতে না কইতে, হ্যাঁ কেউ কইতে পারবেন এক্সেল ধরতে গেছি, এক্সেল পাইছি, এক্সেল পাই নাই, দেখছো সাইজটা ওহ, মজা শিখেছে। পরেশ পাইছিস? পিঠটা দাঁড়া। মেডিকেল এই এর না, পিঠ অনেক বড়, হুম। তাই তো, এই আর পিঠটা ঠ্যাংগুলো কিন্তু অনেক বড়। হ্যাঁ, পিঠটা একদম একদম থব্বারটা। ও এর মাঝখানে যদি এই আঙ্গুলটা পড়ে না, এইটা সেই দেবে। টুকরা হইয়ে পড়বে না, মানে ভিতরে হাড্ডি গুডি ভাঙ্গা শেষ। পরেশ বলে একটা পাইছি, থুথুরি যাই, ভাই, ঠিক আছে হ্যাঁ, তুই আরামসে দেখ, হ্যাঁ, হলি হ্যাঁ, ডাক দিবি। আমি একটু জঙ্গলের ভিতরে ঢুকবো। হ্যাঁ আমি পরেশের ধরে যাই। কি খায়? সিপি খায়? ও এই এটা দি জং খাইছে। এর মধ্যে আঙ্গুল দিলে না, সে মানে কামড়াইতে পারে না। কি করবি, নেবো? নিবি না? নিয়ে নে, কি করবি? মাইন্সেটের খাইতে দিলেও তো সে গাইল যাবে। থাকবে হুম? থাকবে, এটা কিরম জানি লাগে না দেখতে, খাইতেও কিরম। দেখেন বডিতে মাংস আছে। নিয়ে নে, নিয়ে নে, জোর আছে। ধর ধর, এর পাতি বুতি কিছু নাই এর গায়ে। গায়ে তো সিপি করছে, সিপি এদিকে পাতি নাই, তিনটা কোম্পানি ফল্ট। কোম্পানি কর। গায়ে কি হয়েছে? এদের হাতে উঠে যাচ্ছে। একজনের দাঁত ফ্যান উপরে শাইনিংটা চলছে, তো ক্যালসিয়াম কি কমি, ওরও ক্যালসিয়াম কি কমি। দাঁতের তো একটা খাদ্য নাই, কাইটা দেখছিস? এই এক পা দিয়েই আর কি যা করার পরে। ও না, এই জায়গাতেই ছিল মনে হয় এর ভিতরে কি করতো নাকি জানি না, যদি আমার দেহে তাও যায় না, কিছু এলে না। যাক, আর একটা আরবি হবে না, কারণ 2-3টা যে আরবি কি মানুষের জীবনে খাবেও না। খাবেও না, তাও নিবি। ইসে রে, এটা তো একটা দাদু, ও ব্রিটিশকে দেখছে, ব্রিটিশকে দেখছে না। ঠিক আছে। আর এই দেখুন কত সুন্দর সুন্দর বড় বড় গাছ, বেশিরভাগই না মানে ভাঙ্গা সোরা এরকম টাইপেরই থাকে, কিন্তু বড় বড় তো, বড় বড়। যেটা পাওয়া যাবে বড়। হ্যাঁ, দেখবি কোনটা নাক নাই, কোনটা চোখ নাই, কোনটা ঠ্যাং নাই, লেকিন অ্যাকচুয়ালি আমার যা মনে হয় গরু না, ছাড়া বাড়ি মহিষ, জঙ্গলি মহিষ বাড়াই ভেঙে দেয়, যায় না কেন হইতেও পারে। তো ঠিক আছে, আবার যাই আগের দিকে। এত সময় খোঁজার পর একটা পাইছি, প্রকাশ করে আমতে পাইছি। এটা একটা বড় এক্সেল, কিন্তু একটা পাও ছোট, ছোট মানে অনেক ছোট। দেখিস তুই যদি চলান যায়। দেখ পানি, চলো চলো। না খালিতে নাই, মানে কি তুমি এটা পাঁচ দিয়ে বাজে মহিষে হাঁটছে ঘা দিয়া, হ্যাঁ। আবার এই জায়গা একটু শিং মারছে, দেখছিস? ও এদিকে একটু মস্তানি দিয়েছি। চল চল, ভাবে আমাকে যদি এরকম হঠাৎ পাই যায়, আমাকে একটু শিং আমাকে একটু শিং মাইরিয়ে দেবে। দেখুন প্রকাশ ভাই এসে একেবারে নালার পাশে এসে ঢুকেছে, মানে এইটাও তো বড় ভাই। হ্যাঁ, এটা একটা আরবি, এটা আরবি, আরবি বাদ, আরবি 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 আরবি। পরে যেটা পাইছে বুড়া, আর তুমি পাইছে আরবি। কিন্তু আরবি হবে না, পাত্তি নেই।
পাতলা ঠ্যাং না নাই আরামসে পোকা অত ঢং ধ্যান লাগবে না আরে না ও তো দৌড়মু কেমনে আমি এই পাশে তো পাল্টি গায় আসো 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 ময়দানে ময়দানে আসো খেলা হবে খেলা দেখছো এইটারও দুই তিনটা পাত্তি নেই হয় এই মনে হয় মহিষে চাবাইছে একটাই এক্সেল পেলাম সেটাও একটা পা পাতলা সরু এটার আর একটা ঠ্যাং কি নাই না এটা তো তাজা ভাঙা নেই কিরম যেন কিছুতে পিডে পিডি করছে সেরম লাগতেছে না না এই যে ছোট ছোট ঠ্যাং বাইরেছি আগে ভাঙছে হ্যাঁ ঠিক আছে কিছু করার নাই যা আছে কপালে সেরা কাতা এই বকুলে নিচে একটা নিশান দেখছিস কি না এই যে এই কামড়া কামড়ি করে এই ভাঙছে হ্যাঁ এই আগেও বলেছি বন্ধুরা এই বড় কাঁকড়ারা কি করে নিজেকে নিজেকে দাদা মনে করে দেখছো কি হ্যাঁ এ বড় সবাই ভাই একটু যারা একটু হাট্টা কাট্টা থাকবে সেটাতে সবাই একটু কেডা আসো খেলা দেখাবো খেলা কি তাই তো সেই তো করে তিনটে কাঁকড়া পেলাম একটা পরেশ ভাই যেটা পেয়েছে সেটা তো পাস হবে না 100%। এটা এখন লোকাল সুযোগ এইটাও যাবে লোকালে আর এখন ভরসা এক্সেলটার উপরে ওইটা যদি পাস হয়ে যায় ব্যাস তাহলে আর তিনটাই বড় বড় পেলাম কিন্তু ঠিক আছে কিছু করা নাই মন খারাপ করে লাভ নাই তাই তো হ্যাঁ যেটা কপালে থাকবে সেটা তো পাবোই ঠিক আছে পাচ্ছি লোকালে তো লোকালের দাম তো পাওয়া যাবে এই সিপি এই যে কাকড়ায় ভাঙছে এই গাছ এই যে সিপি ছিল ওইটা আর পাশ দিয়ে হাঁটিস এরকম পাশ দিয়ে এরকম পায়ে চামড়ায় লাগবে না একদম একদম উইরে চলে যাবে না এক্সেল কাকড়ায় ফাটাইছি এই গাছে যত শিকড়ে যে এগুলো সিপি গুলো থাকে না সেই সব ফাটানো মানে বেশিরভাগ কাকড়ায় ভাঙ্গি ওই যে ভাঙ্গি ফেলাইছি নিচে ওই পাশে রয়েছে দেখছিস ঠিক আছে চলো তুই কি ভিতরের দিক দিয়ে হাঁটবি আমি খাড়ির ভিতর দিয়ে যাবো ঠিক আছে পরস্পরের দিক দিয়ে হাঁটুক তুই ভিতরের দিক দিয়ে আমি ভিতর দিকে দেখি একটু এক্সেল টেক্সেল পাওয়া যায় নাকি নিচের পাশে যদি পাই তো ভালো কথা আর একটা পাইলে হয় আর একটা এক্সেল পেলেই হয় সত্যি কথা চলো ঠিক আছে আমি দেখছি হ্যাঁ ও গড সত্যি সত্যি না এইগুলো এক্সেল উঠছে পরে আরে রিয়েলে না আমি দাঁড়াই একটা জিনিস দেখছিলাম এক্সেল হাঁটে না একটা পা না দেখছি ঘষাই বসে যাচ্ছে এই দেখুন ঠিক আছে ও গড ওই ঠালাই ভিতর দিয়ে বসছিল হাতটা টাইছে কিরম নিশান পড়ছে এটা চিহ্ন না এই যে দেখুন একেবারে ট্রাক্টরের মতো আর এটা কিন্তু পা ঘষায় এই পেশাটা ওই পেশাতে দুটো পা না পাটাতে ঘষায় ওই গাড্ডার ভিতরে ছিল না এই জায়গা এর ভিতরে আরো আছে নাকি পরে আরে পোকা আরেকটা পাইছে সেটা 3 পাত্তি নেই পুরো পাওয়ার মনে হয় মালটা ও হোয়াট এ শট ওই দেখছো সেটা জাম্প দিয়ে কামড়াবে যে জাম্পিং জাম্পাক ও মজা এসে গেছে চোখ মাছ না ওয়াও কায়দা মতো মাল লাগবে সুপার ঠাকুর এত শক্তি কি খাও যাক আজকে এক্সেল ধরতে এসে দুটো এক্সেল হলো এটার পা কিন্তু একেবারে ঠিক আছে উফ কি কামড় দিয়েছে কেস চুচরে বাজ হয় না ওয়াও সত্যি সত্যি আজকে এই কাঁকড়া ধরে অনেকদিন পরে এই জায়গায় না রাত্রেবেলা আজ চুঙি নিয়ে আইতো নিজ দিয়ে জল এক হাত খানিক জল থাকবে একজন ডুঙিতে থাকবে একজন নামিয়ে নেমে পাশ দিয়ে করতে হবে না কুমিরে খাইতে পারে না কারণ বাড়িতে কইতে তো পারবে সর্দি নিয়ে দৌড় দিল হ্যাঁ পরে খাই গেছে দেখুন সাইজটা কিন্তু দারুণ দৌড়া পা ফেরাইছে বাবা জোর আছে ছেলে কাঁকড়া তো
এই মালেরও দেখ নখ নেই ভাঙ্গা, দেখছিস? এই জায়গার কাঁকড়ায় কোনো না সব কাঁকড়া দিবি তুই, একটা ইয়ে আছে কেন কি আমি প্রকাশরে আসলো না একবার ই ধরতে, তারপরে বাবার সাথে আমি আসলাম গোরেল ধরবে, আমি এলাম লাল কাঁকড়া ধরতে, 4টা না 5টা বড় বড় কাঁকড়া পাইছি, 2টায় 1 কেজির মতো হয়েছে, আর এটা 600 গ্রাম 700 গ্রাম একটা কাঁকড়া, 1 পাও, কেউ চোখ নাই, কেউ নাক নাই, লাগে যেন মহিষে পাড়াই ভাঙ্গে হয়েছে। চলো আরো সামনের দিকে যাবে। প্রকাশ আবার কোন দিক গেল? এক্সেল এক্সেল নাকি? লালতা 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 এই যে কাহিনী, কাঁকড়া জওয়ান জওয়ান থাকবে দেখেন। আরে এরকম কেন রে? এটা হচ্ছে 10-এর জায়গা, দেখ সাইজের একদম একদম 400 গ্রাম আছে না এরকম? 400 গ্রাম, এখনো 400 গ্রাম আছে। আমার এখন রাগ ধরতেছে। এই ঠ্যাংটারে আবার সাইড দিয়ে ফটাস করে আটা দিস না। হ্যাঁ ভাই, তুই লালটা পাইলে আমার এই ব্যাগটাই না নীলতেই রাখ, ওটার বাইক হয় কেউ কর না, এক্সেলেটের পাউটা ভেঙে ফেললে লেনা কা দিনা হয়ে যাবে। অরিজিনাল ওয়েল পিস রে, উইল পিস। ধর মানে কষ্টটা ইয়ে হয়ে গেল। একটু টাইম ধর, পায়ের কাঁকড়াটা দইতে বসে লাল কাঁকড়াটা বের করে দে, খালি খালি রিস্ক নিয়ে লাভ নেই। এই লাল কাঁকড়া এটার যদি 3টা পাচ্ছি, ওই সেজন্য তো ওইটার বাইক করে দি। আমি একটা পাইছি, তো বুড়া মানে একটা ও কইলাম না তো, একটা পাইছে বুড়া, বুড়া মানে সেই বুড়া না, মানে জবরদস্ত বুড়া, ব্রিটিশ গো দেখছে ও, ব্রিটিশকে দেখছে এরকম বুড়া। এটা নাকি রটট দিয়ে মাছ হলো, সেই যে চিহ্ন হইছে। এই নিজে কামড়াও কেন? আমার জম্মের রাগ, রাত তো আমি দেখাবই। এক্সেলটাই দাদারে কামড় দিতেছিল বুঝছিস, বুট হয়ে আইছে, দেওয়া লাগতো, একটা কামড় দেওয়া লাগতো। আবার কি গাছ চকটক বর্গে, ও বাবা এই কাঁকড়াটারে তোর ওই ব্যাগটা নিবি? এই দেখ এটা কি কি এটা একটু দেখ, ওই ধরটা কাঁকড়া, দেখ এই দুইটা কাঁকড়া এক জায়গায় রেখে দেখ একটু, যে ওইটাতে দেখ আর এইটাতে দেখ। এইটা তো দুই ঠ্যাং, এইটা তো ছিল 2টা ঠ্যাং, ওইটা ছিল তো। আরে ঠ্যাংয়ের কথা কই না, দেখ একটু কি ওটা যে খা দেয় না গাইলে হবে, এ লাগবে তিতা, মানে জং পইরে গেছে জানো, ওই লোহায় যেরকম জং পড়ে না, হয় সেইরকম জং পইরে চলটা উঠে গেছে। ক্যালসিয়াম নাই ওর। হ্যাঁ, ওই কাঁকড়াটা ব্যাগে রাখিস না? ওইটা হ্যাঁ, ওইটা ব্যাগেই রাখতে হবে। ওটা দেখ। তো বন্ধুরা আমাদের কিন্তু দুটো এক্সেল হলো, দেখুন আইজের না পাইলো হবে, আইজের না পাইলো এইটাই তো কাজ হয়ে যাবে। ওইটা 1 কেজি আছে, ওইটা লোকালে যাবে। লোকালে না, ওটারও 800 টাকা কেজি। ব্যাস, তাই হয়ে গেছে, হয়ে গেছে তো। তাহলে আর লাগবে না, চলো এবার বাড়িতে গাড়ি। আরামসে দেখে নে পোকা। ম্যাক্সিমাম এদিকে কাদা একটা ছেলে একটা মেয়ে, 3000 টাকার কাঁকড়া আছে, 3000 টাকা দুইটা। বাহ, ছেলেটা 1 কেজি খানিকের মতো হবে, ঠিক আছে, বা 1 কেজি 100 এরমই হবে। এটাও প্রায় কেজি ধর, কেজি ধরলে 1 কেজি 2200 টাকা, আর ওই জায়গা 800 টাকা, ওইটা 800 টাকা 22। 3000 ব্যাস ব্যাস, 3জন লোক 3000। ব্যাস, আর এই যেগুলো ও এইগুলি তো আছেই, আমার কিন্তু ওইগুলিতেও একটা মানে মন মতো আরবিতে আমি পাইলাম না। পর্যন্ত যাইতে মাল আমরা আরো কম। দেখা যাক সামনে দিকে তুই উপর পাশ দিয়ে যা, আমি নিচের পাশ দিয়ে যাই। হ্যাঁ, ওকাশি ভিতর দিক দিয়ে যাবি না, এর মধ্যে একটু মানে কি নালা নালা ছোট ছোট সোতা দেখলে ভিতরে একটু ধুইস। তার আগাই দেখা লাগবে, আর কোনো অপশন নাই তো। ঠিক আছে, কাকাটা কিরম পলাই বসি দেখো, দেখছো? দেখেছো দেখেছো দেখেছো? দেখুন বন্ধুরা, যে একেবারে দেখাই যায় না, দেখাই যায় না এরকম হঠাৎ। এটা কাঁকড়ার পাড়া দেখি, পাশে পাশে একদম পাড়া, এরকম ঠালা ঠালা দেখে আসলে পরে বরাবর কাঁকড়া পাওয়া যায়। শিকড় শিকড় ভিতরে গাড্ডাও থাকতে পারে পোকা। এইটা তো 300 গ্রাম থাকিস। 300 300 300 300 300 কত দরকার? ঠ্যাং দেখে তো সেরকম লাগে 300। ঠ্যাং নাই, ঠ্যাং নাই। এগুলো কি সত্যি সত্যি ঠ্যাং নাই কি মশি ভেঙে ফেলে? তাই না? এই মহিষের পাড়া মনে হয়। ড্যামেজ মাল। বেশ, ইচ্ছা করে নিতে, ইচ্ছা করে, ইচ্ছা না করলে কিছু করার আছে? নিয়ে আনি, লোকালে যাবে কি, তাই তো কিছু তো হবে। এক্সেলে তো হয়ে গেছে, হয় 3000 মানে 3 আর লোকাল 300 টাকা করে, 300 টাকা করে হলো
কেজি খানিক তো হয়েছে না? কেজি হয়ে গেছে দুইটাই প্রায়। বুড়াটারে তো কেউ কিনবে না রে ভাই। किनबे ना जे किन्ने নিয়ে যাবে না সে কবে तुम लोग क्या पागल बनाता है हमको। हाँ তার মানে হ্যাঁ 1 কেজি হয়ে যাবে তো। হ্যাঁ 1 কেজি বেশি আছে এটা মিলিয়া 800 গ্রাম। এটা 1 কেজি 100 গ্রাম তিনটা 1 কেজি 100। ওই আসি দেখছো গুহা হয়ে গেছে। ঠিক আছে চলো এখন কিছু করার নাই আমি তো বুঝতে পাই নাই যে এই জায়গাটা এরকম হচ্ছে। হ্যাঁ দেখি কত কি করলো কি ধইরাও ফেলেছিস। সেই সঙ্গে ডাকি তোমরা শোনো না। আরে তো ওরটা পাইছিস সেটা দেখবো না কি লল্লা হয় এটাও একটা ওটা দিয়ে দাঁতও নাই। এইটা কিন্তু একদম ফ্রেশ 300 গ্রাম 300 গ্রাম হবে। এই দেখ আমি দেখাইছি আমার তো হাতে নিয়ে নিয়ে ঘোরা লাগে জানো গরুতে পাড়া দিছে এরকম লাগে। ওই ব্যাগেই রাখ আমি সেজন্য হাতে নিয়ে নিয়ে ঘুরে বেড়াই। এই কাঁকড়াটা না বেতাল ডবল বান্দা লাগবে তোরা তো সেই ওরে হালাই দি বেশি রাগ হয়ে গেলে হালাই দি ধরে ও ভালো হয়ে গেলে ঠিক হয়ে যাবে। ভালো হলে ঠিক হয়ে যাবে এটা সত্যি কথা। চলো অনেক দূর একটু ধুয়ে নিয়ে এসে কাদা হামাদা গায়। আরে ও দুই তো জলে অনেক দূর আছে কিন্তু আবার ডুঙ্গি দিয়ে হেঁটে যাওয়া লাগবে। এই কাঁকড়াটার ভয়ঙ্কর চোট লাগবে তাও বাইসি আছে আর মনে হয় এক্সেল উঠবে না আর অল্পটুই আছে। ওই একটা পাইছি যথেষ্ট ভাই এক্সেল ধরতেছি লোকে একটা কথা এটা দুই দেয় একটা না হয় নাই সেটা আলাদা ব্যাপার। সেটা হয় না এক্সেল তো পাইছি না দুটা লোকে কইতে তো পারবেন এক্সেল ধরতে গেছে অত দূরে পাও নাই। তার মানে একটু সময় পরে মানে ভালো গনে গনে আসলে পরে না এক্সেল আরো বেশি পাওয়া যাবে। কি হয়েছে মেসাইজ আছে সব এক প্যাকেট ঠ্যাঙ্গালা কাঁকড়া। ও ঠিক আছে একটা বুড়া কোনটা বুড়ি কোনটা বুড়া কোনটা চলো এরকম এক ব্যাগ কি পাইছেন এক্সেল। বন্ধুরা এই দেখুন একটা ও হো পোকা আয় কাঁকড়া নাই শিকরের মাঝামাঝির দিকেই আছে। এই দেখ একটা এই দেখো একটা আমি কি পাইছি দেখছো এই এক্সেল আসো আসো আছো আসো এই হো বিক্রম দা নেই এই কাঁকড়া ধরতে আসলে বন্ধুরা এই আলাদা আলাদা হাঁটলেই লাভ হয়। হ্যাঁ কোথায় কাঁকড়া থাকে কেউ জানে না। আর এটা পাশ মাল না একদম কোনো ভেজাল নাই। আর একটা হয়ে গেল আর একটা হয়ে গেছে আর লাগবে না। এইটাও কম হইলো 1820 এমন 2000 টাকা তো হওয়া দরকার। হ্যাঁ এটাও 1 কেজি হয়ে গেছে। এরকম তা হইলেই তো হবে খেলা। কত দূর পরেশ ভাই আর একটা এক্সেল হয়ে গেছে। কি কয় হাট কয় দেখছো এখানে ওড়ে ঠিক আছে এই যে কিরকম ভাঙছে দেখছো এই পাশে ঠিক আছে সব এক্সেলে খাইতে ওঠে। আর এখন বন্ধুরা তিথি এমন দুবার গুণ জ্বর জল ভরে নামে হ্যাঁ তার জন্য এক্সেল পাওয়া যায়। আর আমরা পারফেক্ট গুণে আসছি। বাহ আজকে আমরা এখান থেকে দিনের বেলা বেরিয়ে যাব রাত্রে বেলা আরো কত পার্টি আসবে। কাল রাতেও নাকি এখান থেকে অনেক এক্সেল ধরে গিয়েছে আমাদের এখানে দর্শকপুর একটা গ্রাম সেখানে। তো ওদের এই শুনেই তারপরে আমরা আসছি রাত্রে বেলা ধরেছে আমরা দিনের বেলা ধরি রাত্রে মনে হয় একটু বেশি পড়ছে রাত্রে বেশি পাওয়া যাবে। পরশু সে কইলো খালি রুগী নিয়ে আসতে হবে আর অল্প অল্প জল উঠছে ওরম না এরকম এক্সেল খোঁজ দেবে কিরম না হালকা আদেশ জল উঠবে হালিশ ডুঙ্গি নিয়ে মুন্ডিতে একজন লাইট মেরে বই থাকতে হবে আর একজন ডুঙ্গি চলাও যেই দেহ খপাত করে লেগে যাও দেখছো এক্সেল এইটা পাস একদম ব্যাস হয়ে গেছে 4-5 হাজার টাকার কাজ হয়ে গেছে। ঠিক আছে ভাই চলো খেলা জমে ক্ষীর। আজকে সত্যি কি বলবো মজাই শেষছে না। আমাদের ধারণা ছিল যে একটা দুটো এক্সেল পেলেই হবে তিনটে কয়টা হয়ে গেল ওরে বাবা ওই একটা মন খারাপ করলো পাটা ছোট অসুবিধা নেই এখন হলো তিনটে ভালো মতো রাখ। এই জালের ব্যাগেই প্রবলেম হয় না। ঠিক আছে একটা পা ভেঙে ফেললে 3000 টাকা থেকে 300 টাকা চলে আসবে। সামলাইয়ে একদম সামলাই রাখতে হবে। আসি দাঁড়া তুই পাইলে ধরে ফেলা পারিস এদিকে একটু প্রবলেম করতেছে কাকড়ায়।
এক্সেল কি এক্সেল হইলে আসতেছি একটা বান্দা হয়ে গেছে দাঁড়া দাঁড়া তুই হাতে নিবি হাতেই নেওয়া লাগবে এই তো, এই একটা যদি পা ভেঙে ফেলে তাহলে কাঁকড়াগুলো করে জলের দামে দিতে হবে তো কষ্ট করে যদি ধইরা যদি এখন পাও ভাঙ গেলে তো হয়তো হয়ে গেছে 5,000 টাকা নেই 200 টাকা নিয়ে কত কত যাওয়া লাগবে কিরকম করা লাগবে তো আজকে খুশির দিনে চলো দাও দাও দাওটা নিয়ে নি আমার আর লাগবে আমি না পাশের দিকে যাইতে হ্যাঁ আমার আর লাগবে না কোন দিক দিয়ে যে যাবো নিচের পাশ দিয়ে গেলে হ্যাঁ তুই নিচের পাশ দিয়ে যাইতে থাক ঠিক আছে তুই নিচের পাশ দিয়ে যা হ্যাঁ। কি করিস কি করিস কাঁকড়া আছে নাকি গর্ত তুই বড় গর্ত কাঁকড়া আছে মানে এই দুটো পাইছি 300 গ্রাম হবে একটা তো হবে দুটাও যেতে পারে প্রকাশের তার মানে প্রকাশ না ওইটা আমি পেয়েছি আমি একটা পেয়েছি কই আছে প্রকাশের দেরি ওই ও নিচের দিক দিয়ে হাঁটে চলো চলো হয় নিচের দিকে তো আরো পেরি এই জায়গা দিয়ে আরো বেশি পেরি শুরু হইতেছে না চল 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 এই দেখ এইটাকে পেয়েছি আমি এটা হলে কেজি হবে না ম্যাক্সিমাম 900 গ্রাম মতো হবে পাস হয়ে যাবে ব্যাস হয়ে গেছে আজকের কামাই তোর মুখটা সামনের দিক দিয়ে বানছিস কেন ও ঠিক আছে বার মানে ও জলদি বাজিতে আর পেরি এই সমান ঢুকে যাওয়া লাগে ভকাত করে নিচের পাশে কিরম পেরি জানো কষ্ট হয়ে গেছে রে 2 মিনিট দাঁড়াইয়া ঢুকা ঢুকা এটা ঢুকা কষ্ট Set হবে কর। না মানে জমের কষ্ট হয়ে গেছে আর বেশি দূর তো নাই সামনে ওই খালি ঘোপটাই তো বাকি কষ্ট করা লাগবে না হয় ওই লাস্টটা নীল কাঁকড়া গাড্ডা আছে না হুম ওটার দ্বারা হইতে পারে একটা এসে নীল কাঁকড়া ওই নি এক্সেল হয়েছে আর টাকাটা আছে হয়েছে যাকিস না একদম শান্ত স্বভাবে থাকতে তো তোরা সামনে ঘুরে আসবি আমি বসবে যেটা হয় 2 মিনিট দাঁড়াবো রে কষ্ট হয়ে গেছে আমি যে বসি আমার ভালো লাগতেছে রিটার্ন দিক যাইলে গিয়ে পরে যা হয়েছে তোর গোলটা ঘুরেই আসবি ঠিক আছে তো আমি আবার ওই নিচের পাশে এখন যাই তো যেটা এক্সেল ভাই এটা না তাহলে হয়ে গেছে ঠিক আছে এক কাজ ঠিক আছে। করি তা তুই উপর পাশে যা আমি আবার নিচের পাশে ধুই যত জলদি পারি ফটাফট আমি করে পারে দিচ্ছি। পাশে যে বসি আরে ওই দেখ নারকেল গাছ দেখা যায় কলু কাটি ইয়ে রয়েছে ওই গোপটা ঘরবার চলে যাবো ঠিক আছে তোরা যাইয়ে হ্যাঁ আমি একটু পাশে বসি আমার না জল আনা লাগতো রে জল পিপাসা তো আমারও আমি যাই জল মানে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা পরেশ ভাই আসলো কি হয়েছে পাইছো তিনটা পোকা কই ওই যে কি ওখানে আওয়াজ দিচ্ছি স্যার ফোনেই না মনে করেন যদি ঢোকছে বুঝলি কথা মেটা চল গলা টলা শুকাই গেছে মনে হয় ওই পাশে দিকে চলে গেছে গলা টলা শুকাই গেছে গলা শুকিয়ে গেছে আইস হয়ে গেছে কই কাকা কই পাঁচ কিনে ভাঙ্গা শুরু আরেকটা একটু ধরেছি আরেকটা একটু না এটা হয়েছে আর এইটা এইটাও 300 গ্রাম হয়েছে তাহলে 3 সাইডে কাঁকড়া মানে 300 গ্রাম হবে আর যদি সবকটা পাতি মূর্তি থাকতো মোটামুটি সব কাঁকড়াই 5 ছিল ঠিক আছে না এক্সেল পিসি না এক্সেলে ম্যাক্সিমাম এটা 5000 টাকা আর এইটা আর তুই এটা 1000 টাকাই ধর 6000 টাকা 2000 2000 ক্যালকুলেশনে আমার ডুঙ্গির চলে আসবে না ও তাই পোকা কই চলো আমরা আইসি তেল ফেল নিয়ে সব কিছু টাকাটা উঠে যাবেন হায় হ্যাঁ এ ওর খোঁজ নাই তো ভাই আয় কই আর ওই কোনার দিকে চলে গেছে পাহাড়
ঠিক আছে। তো হাঁটতেও পারে, ওই একটা এক্সেল পেছে না, ওর আম দোষ থাকবে আর না? ওই একটা সেকেন্ডটা কি তুই পেছ না ও পেছে? আমি পেয়েছি, ও বাইর পেয়েছে যাইতেছিল, আমি এরকম ঢুকছি ভিতরে, যাই এটা শ্রোতার ভিতরে, এই শ্রোতাটা দেখতেই ঢুকছি আমি, শ্রোতার ভিতরে থাকতে হবে। কয় মহেশ আমার আবার কয় বুঝছিস, কত আমি দেখতাম। দেখতো ওই, সেটা সত্যি কথা। ঠিক আছে, আমি তো ওর সাথে সাথেই ফলো করতেছিলাম না, মানে ও হয়তো ওই নালাটা অবশ্যই দেখতো। ওই যে কয় দেখি আরেকটা পাওয়া যায় নাকি। ঠিক। না আর অনেক লোক ভাবতে পারে এইসব জায়গা এত লো টাইড নর্মাল মরা গুনে এইসব জায়গায় জল থাকে সবসময়, আর আর হাই টাইডে তো একদম ওই পার কিনারায় চলে যাবে জল, যে সময় আমরা আইছি সেই সময়। এই যে দেখুন, এই একটা পাহাড় আর ওই পাশে পাহাড়, একটা ঘোপের মতো, এই গোপের ভিতরে ওর জন্যই কাঁকড়া কাঁকড়া ওঠে, ওঠে। আর বাইরে তো মোটামুটি এখন হালপা চলে না ওর জন্য। আর এর ভিতরে দেখুন এই যে সিপি গুলি, ওই এর জন্যই আসে ওরা। এইগুলির জন্যই কাঁকড়াগুলি আসে। তো ঠিক আছে, প্রকাশ ভাই আসুক, একটু ওয়েট করি। প্রকাশ ভাই চলে আসলো, পাও না এক্সেল? তুই দিয়ে আরেকটা দাদু নিয়ে এসো। হ্যাঁ এটা পাইছি নি গেছিলি কোথায় তোর সেই সময় আমরা ডাকতে দিই কানে উঠে ঢোকে না। আরে ওই পাশে নালা আছে না, একদিকটা ভালো হয়েছে, আমাকে কষ্টটা অনেক সময় দিয়ে প্যান্ট ট্যান্ট করে শুকিয়ে গেছে। আর আমার এই যে হাঁটু শুকনো খালি। হ্যাঁ, আমাকে প্যান্ট ট্যান্ট শুকিয়ে গেছে। আর প্যান্ট তো মোটামুটি প্রায় শুকিয়ে গেছে। এই যে এইটা পাইছি, হ্যাঁ বুড়ো হয়ে গেছে। এও মানে ওই ওর বাইরা ভাই। ইয়ার এরকম কেন হইতেছে? দেখ না জানা গুতা মারছে না কি হইছে এই পাতিটা কেবল সারাই দিছিস না? কোথায়? না না না, পুরানো পুরানো তো। একদম সাদা থাকতো। কষ্ট হয়ে গেছে রে, জল পিপাসা লাগছে। হালকা আছে না, মাংস মাংস নাই বুঝছিস? আমারও জল পিপাসা লাগছে রে। জমে ছোট জল পিপাসা লাগছে। পুরা গোপ, কতখানি গোপ, ওই নালাটা কি কয় ওই পাশে একটা উপর দিকে জলের একটা মিষ্টি জল নালা আছে না? না এক্সেল তুলে মাইরেই নিবি কই? গেছিলাম তো বঙ্গার ভিতরে, ওই দিন একটা বঙ্গার গাড্ডা ছিল, সেও দেখি এক্সেল মারে দেখার মানে আইসে কভারেজ করে মানে যদি একটা পাইতাম, যদি আরেকটা পাইতাম, যদি একটা পাইতাম তাহলে তো লাভটা হইতো না। ওই সময়টা যদি পাইতাম তাহলে একটা 2 কিল খেয়ে যেতাম। ওরা যদি এসে না মারতো না তাহলে আমরা আরো পাইতাম। ওরা আজকে রাত্রে আবার আসবে দেখবি, ওরা আজকে রাত্রে আবার আসবে। তো আমরা তো 3টা পাইছি, আমাকে আমাকে লাগবে না, আমাকে লাগবে না ভাই, যা আছে যা হইছে হইছে, মেলা হইছে। এই গুণে তো আমি 3 টিকরির দিকেও এক্সেল উঠবে, হ্যাঁ ওদিকে গেলেও হবে, ওদিকে হবে। এতে হাতে উঠে পা দেই কয় কেজি কাঁকড়া না বল্টুর মতো ওজন। ও এটা 5 কেজির উপরে মনে হয়। 6 কেজি 6 কেজি হয়ে যাবে, 6 কেজি 300। আমরা একটু আগে হিসাব করতেছিলাম, সে সময় কম ছিল, মানে 1-1.5 কেজি, আমি একবারে 5 কেজি, মানে টাপা হয়ে গেছে। আমি প্রথমে যে টেক্সেল পাইলাম না, তারপরে আমি হিসাব করতেছিলাম যে হিসাব করতে 3 টাকা 1 কেজি হবে। তারপরে আমি কটা 5টা না 5টা পাইছি, কেবল 3টা পাইছি। সে আগে স্যার কত কেবল 3টা পাইছে, তুই একটা পাইছো। আমি একটা নিয়েছি, কিছু করার নেই। আমি তো বড়তার দিকে মানে বড়তা যদি একটা সত্যি কথাই, যে সময়টা সোহে যে সময়টা থাকে না, যেরকম ওই মানে আমি এটা সত্যি কথা, সত্যি কথাই। এক্সেল পারবো না মানে এইভাবে দেখলে না লাগে তো ছোট ছোট লাগে। ছোট। এখন যদি খালি আরবি পাইতাম, যদি এরকম একটা কাঁকড়া হইতো, তাহলে কি করতাম, আরে এ ঢুকতে ধরা লাগবে না, কিন্তু এরম তো কিন্তু মাঝে মাঝে ধরি, হ্যাঁ। ঠিক আছে সে না। এখন এক্সেলটা তো বড়, তো আরবি এর ও তো ছোট, ও ধরা লাগবে না। ধরা লাগবে না। চলো রিটার্ন যাওয়া যাক। চলো, মেলা হইছে, কষ্ট হয়ে গেছে রে, কত জল কাঁকড়া পিপাসা হলো লাগছে দেখাই না। এই তো 3টা এক্সেল, হ্যাঁ। এই দেখুন 3 কেজি হলেই হবে, 3 কেজি হলেই হবে। আর এই যেখানে এইখানে আমাদের 6 কেজি 5-6 কেজি আছে, 5 কেজির উপর 6 কেজি হয়ে যাবে, মানে 6 কেজি 300। মানে 9-10 কেজি কাঁকড়া আজকে হবে। হ্যাঁ হয়ে গেছে। মানে ভাবি নাই যে এরকম হঠাৎ এরকম ভাবে এরকম পাই যাবো না, ঠিক আছে না, 10 কেজি মাল হয়েছে, 10 কেজি হয়ে যাবে না, 6 কেজি ওই না তো, সব মিলাই হয়ে যাবে। 6 কেজির উপরই আছে। 6 কেজির উপরে আছে, ভালো ওজন ভাই। চলো এইবার তো- হাঁটলে হয়। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। আমরা এখন তাড়াতাড়ি এখন পাহাড়ের পাশ থেকে একদম হেঁটে তাড়াতাড়ি নৌকার কাছে পৌঁছাই। ওই পাহাড়ের পাশ দিয়ে যাবো, আগে যদি একটু জল পাই তো জল খাবো, জল পিপাসা লাগবে। জল শুকাচ্ছেও অনেক, ডুঙ্গি এবার না বাদে। আমি সেই কব যাই এরম না হয়, লাস্টে জল নাই যাই এই হইতে হওয়ার কিন্তু সম্ভাবনা আছে 50। সম্ভাবনা নরম হয় মাঝে মাঝে আমার আমার সাথে হইছে আগে। এখন যাবো, যাই দেখো ডুঙ্গিটা এরকম সরের পর হ্যাঁ। ভাই আর তো জ্বর ঠেলা দেবে 4টার সময়, ডুঙ্গি দাঁড়িয়ে আস্তে আস্তে বাজবে ওই 6টা 6:30, 7টা বাজবে বুঝলি, শোন না ভাই, তারপর পেটের ভিতরে মোড়াবে, শোন পেটের ভিতরে মোড়াবে, কটকট করে ইন্দুরে উড়াবে। চল দিলে কাঁকড়া পড়াই খাই। হ্যাঁ, বাস। আরে ওদের শোন না, ওই মাঝখানে একদিন 3 ডিগ্রিতে গেছি, আমি তো জাল ছাড়াই, এরকম করে জাল ছাড়াইতেছি, মানে ডিস্কো ফেলাইছিলাম তো, মানে সে আস্তা দিনের কথা, অনেক আগের কথা, ডিস্কো ফেলাইছি আমি ছাড়াইতেছি, আর ওরে দিছি মেশিন ডুঙ্গি মহেশদারে, আমি কি চলা, ও ডাইরেক্ট ওই ভাড়ানি দিয়ে বাইরে গিয়ে শিরা ধরছে, ওদিকে তো চর ওই বিশাল নালামিতে ঢুকছো,
সিধা ডুঙ্গি চরের উপরে 6টার সময় এসে ফাঁসছি আর বাইরে এসে করে রাত্রির 2টার সময় না খাওয়া না কিছু সন্ধ্যা 6টার সময় মানে সেটা ভাটি হয় আরে ভাটির সময় সন্ধ্যা বিকালবেলা সন্ধ্যা 6টার সময় ফাঁসছি আর রাতে 2টার সময় ভাটি হইছে সে সময় ভাটি হয় ফুল ভাটি হইছে বাইরের কামড় খাইছি ছিল না হ্যাঁ হ্যাঁ? রাহুল ছিল রাহুল আমার জল ভরছে বাইরের কামড় খাইছি তারপরে গেছি তারপরে দিয়ে বাইরে আইছি ভূতের পারছেন হয় হয় ভূতের বাড়ির সামনে ওরে বাবারে কইস না কায়দা ওই দিন মানে আমাকে কামড়াইছে একদম পারের সামনে না সত্যি বলি, একটা বেতাল জায়গা বেতাল জায়গা কেউ বুঝবে না বিটার দিয়ে অত বড় সাগর হ্যাঁ মধ্যে দিয়ে এরম একটা জিলাপি বিজারের মতো একটা রাস্তা, মানে যারা একদম সবসময় যায় সেরাই চিনবে। আমি তো ভাই চিনি না, সোজা কথা। বাবার সাথে গেলে চুপচাপ বসে গেলে দেই কন্দে কন্দে যায়। আমরা যেসব রুটে যাই সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। আমি ওই রুটে যাই না, যে যত রুটেই হোক। ওই রুটে ওই দিন কেরা ফাঁসার পরে না বুঝে গেছি যে হ্যাঁ ওই রুটে ভাই ওই ভূতের ধারে পাশ দিয়ে আইতে হবে। পলাশ দা আমি জুনু কেটা কেটা কাকা হচ্ছে। আরে ওই আরে সেকা টিকরি আছে না, সেকা টিকরি। আরে না ডুঙ্গির লাইন না ঠেলে নিয়ে গেছি। ওই যে ওই নেই আমরা যে ডুঙ্গি উঠাই দিয়া কি হইলো, মানে ওই যে বরাবরই আসি বাস জল গেছে নামে সব না খেয়ে না, মানে আমার টিফিনের ভিতরে ভাত খাইয়ে অল্প কটা ভাত ছিল, তারপর জল দিয়ে ওইও মানে অমৃত। তাই আমরা খাইলাম না মাঝখানে ভাত পচা গেজা গেজা হয়ে গেছে। চল জল পিপাসা লেগে গেছে আমার। আম তো দিয়া ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের ফেসবুক পেজে দেখছেন অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো প্রকাশ ভাই টাটা বাই বাই লাভ ইউ 2 3 4 পরেশ ঠিক আছে, দাও একটা নতুন ভিডিও আছে। চালা 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 চলো। আজকে মনটা অনেক খুশি খুশি। চলো চলো চলো।